ভারত সরকার আছে, সব বুঝে নেবে, কোনো অসুবিধা নেই। মানে সিকিউরিটি আমরা ফিল করছি না। নিরাপত্তা কখনোই নয়, প্রত্যেক মানুষেরই আতঙ্ক। পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা কলকাতা সহ বিভিন্ন জায়গাতেই কিন্তু ঘুরে গিয়েছিলেন এবং তার পাক সংযোগ ইতিমধ্যেই বিভিন্ন তথ্য উঠে আসছে আমাদের কাছে। এবং কলকাতার আকাশে দেখা গেছে ড্রোন। মানুষ কতটা নিরাপদ মনে করছেন নিজেদের, আসুন জেনে নিই। দেখুন, সাধারণ মানুষের তো আতঙ্ক থাকবেই সব ব্যাপারে, শুধু আমাদের কেন, আপনাদেরও কি আতঙ্ক নেই? প্রত্যেক মানুষেরই আতঙ্ক। সুতরাং আমরা চাইবো সরকার ভালোভাবে এগুলোকে সমাধান করুক, কারণ বহুদিন ধরে প্রবলেম এইভাবে চলতেই থাকছে। আমরা চাইবো যে সরকার এর খুব তাড়াতাড়ি বিনাশ করবে, এটাই আমি এক্সপেক্ট করছি। নিরাপদ তো লাগবে কি করে বলুন না? আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়ির সন্নিধ্যে যদি পাক ড্রোন দেখা যায় তাহলে আমরা একটা আতঙ্কের মধ্যেই থাকব। তা যেটা হচ্ছে এটাই, মানে সিকিউরিটি আমরা ফিল করছি না, আমরা প্রোটেকশন ফিল করছি না। এখন যদি দুমদাম কিছু হয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের এই রাজ্য, এই জায়গা, আমার বসত জায়গা ছেড়ে কোথায় যাব আমরা, সেই নিয়ে আতঙ্কিত। যারা রয়েছেন, যারা এইগুলো দেখভাল করেন, তাদের কর্তব্য। কারা পাঠিয়েছিল, কে পাঠিয়েছিল, একটা নয় 7খানা, যা শুনলাম খবরে, তাতে 7খানা ড্রোন এসেছিল কালকে। এবং সম্পূর্ণ মানে কলকাতার যে সমস্ত মানে সেকেন্ড হুগলি ব্রিজ যা দেখালো, একটা খবরে দেখছিলাম, সেকেন্ড হুগলি ব্রিজ, আমাদের ফোর্টিলিয়াম বা এই ভিক্টোরিয়া, মানে এই রকম জায়গায় ওরা লোকেট করেছে। নিরাপত্তা কখনোই নয়। ড্রোন দেখা গেছে, নিশ্চয়ই তার পেছনে কিছু না কিছু তো আছেই ব্যাপার। তো সেটা আমাদের প্রতিরক্ষা যারা আছেন তারা দেখবে ব্যাপারটা, যাতে সুরক্ষিত থাকে দেশ, সেটাই চেষ্টা করছে তারা। এবং আমাদেরও কিছু কর্তব্য রয়েছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। ভারত সরকার আছে, সব বুঝে নেবে, কোনো অসুবিধা নেই। সে তো অবশ্যই, এখানে তো অনেক বহিরাগতরাই আছে, NRC এর মনে হয় দরকার আছে। নিরাপদ এসব কাজকর্ম করলে তো নিরাপদ থাকবো না আমরা কোনো দিনই, ঠিক আছে। এবার বাকিটা আমাদেরও তো আছে, আমাদেরও তো সেনাবাহিনী আছে, তারা ব্যাপারটা বুঝে নেবে। না, একদমই না। আর আমাদের ভারতবর্ষের যা সেনাবাহিনীর যা ক্ষমতা আছে তাতে একেবারে নিরাপদ মনে হচ্ছে। নিরাপদ তো কখনোই হয়তো হতে পারে না। কলকাতার কাছে ড্রোন, পাকিস্তানের ড্রোন দেখায় নিরাপদ মনে হয় কি আপনার? আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম এবং আমরা দেখতে পেলাম যে তারা বলছেন কিছু কিছু মানুষ প্রশাসনের ওপরে ভরসা রাখেন এবং বেশিরভাগ মানুষই কিন্তু নিজেদের আতঙ্কিত বোধ করছেন এবং এই বিষয়ে মানুষ কিন্তু ভরসা রাখতে পারছেন না, এরকম তথ্য কিন্তু উঠে এলো। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সহেলি বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।